অভিযোগটা নতুন না, অভিযোগটা পুরাতন। এই সরকারের প্রথম দিক থেকেই এই অভিযোগটা প্রচণ্ডভাবে করা হচ্ছিল এবং অভিযোগটা আসছিল এবং অভিযোগের সত্যতাও আমরা দেখছিলাম। বৈষম্য বিরোধী আন্দোলনের রেজাল্টে এই সরকার, অর্থাৎ এই সরকার বৈষম্যের কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বৈষম্য বিরোধী কার্যক্রমেই করার কথা এই সরকারের, কিন্তু সরকারের নানা রকমের সিদ্ধান্তে চরম বৈষম্য দেখা যাচ্ছে। বিশেষ করে চট্টগ্রামের ক্ষেত্রে সেই বৈষম্যটা সব থেকে ভয়াবহ। সরকারের এর আগের সিদ্ধান্তেও জানা গিয়েছিল যে সরকারের যে বরাদ্দ, সারা দেশের যে বরাদ্দ, সেই বরাদ্দের অর্ধেকেরও বেশি শুধুমাত্র চট্টগ্রামে দেয়া হয়েছে, বাকি অর্ধেকের কম সারা দেশে দেয়া হয়েছে। এই বৈষম্যের একটা অংশ আমরা দেখেছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা থাকতে তার মন্ত্রণালয়ে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে বরাদ্দ, সেই বরাদ্দের মধ্যে বিভিন্ন জেলাতে তিনি, এমনও জেলা আছে 10 কোটি 12 কোটি টাকা করে বরাদ্দ দিয়েছেন, কিন্তু তার মুরাদনগরে একটা উপজেলার জন্য 450 কোটি বরাদ্দ তিনি দিয়েছিলেন, যখন কিনা তার প্ল্যান ছিল মুরাদনগর থেকে তিনি নির্বাচন করবেন। এছাড়া হাসনাত আবদুল্লার দেবিদ্বারে তার নির্বাচনের স্বার্থে সেখানেও 350 কোটি টাকা বরাদ্দ করেছিলেন একটা উপজেলায়। অর্থাৎ বৈষম্য বিরোধী স্লোগান যারা দিচ্ছে তারাই বৈষম্যের কাজগুলো বারংবার করছে, এই দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে। এবার আবারও সেরকম একটা ভয়াবহ দৃষ্টান্তের খবর সামনে এনেছে বিবিসি বাংলা এবং বাংলাদেশের গণমাধ্যম বণিক বার্তা। তারা সেই একই বৈষম্যের কথা বলছে বরাদ্দের ক্ষেত্রে, এবং বর্তমান সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকার এরকম সিদ্ধান্ত নিয়েছে আবারও সেই চট্টগ্রাম কেন্দ্রিক। চলুন একটু বৈষম্যহীন সমাজে বৈষম্যের গল্পটা একটু শুনি, বুঝে দেখি কি হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। বলছিলাম বৈষম্যহীন সমাজে বৈষম্যের কথা। একটা অভিযোগ কিন্তু রয়েছে যে এই সরকারে, উপদেষ্টা পরিষদে এবং সরকারের বিভিন্ন মেকানিজমে বিভিন্নভাবে চট্টগ্রামের লোকজনকে প্রাধান্য দেয়া হয়েছে। উপদেষ্টা পরিষদে অনেকেই, বেশিরভাগই চট্টগ্রামে, বেশিরভাগ কোটা হচ্ছে চট্টগ্রামের কোটা। বিভিন্নভাবে চট্টগ্রামের লোকজনকে এখানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এই অভিযোগ কিন্তু একেবারে গোড়া থেকে আসছে। এবারে প্রথম দিকে অভিযোগ ছিল, এই সরকারের একেবারে শেষ সময়ে এসে ভয়াবহ একটা অভিযোগের বার্তা দিচ্ছে বাংলাদেশের দৈনিক বণিক বার্তা এবং বিবিসি বাংলা। বিবিসি বাংলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে, অন্তর্বর্তী সরকারের 2,12,000 কোটি টাকার নতুন প্রকল্পের 42%ই চট্টগ্রামে। ঠিক এই ব্যাপারে বণিক বার্তার শিরোনামটা দেখুন। বণিক বার্তা একেবারে খাতা কলমে হিসাব নিকাশ করে অন্তর্বর্তী সরকার অনুমোদিত উন্নয়ন প্রকল্প বরাদ্দ কত টাকা, কত পার্সেন্ট, এটা একেবারে ফার্স্ট পেজে আজকের ছাপানো কাগজে তারা প্রকাশ করেছে। এই খবর তারা যখন দিচ্ছে, তখন খবরের ভেতরে যদি ঢুকি তাহলে আপনি অবাক হয়ে যাবেন। যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই মানে সারা দেশে যে বরাদ্দ, সেই সারা দেশে বরাদ্দের 42% শুধুমাত্র চট্টগ্রামে দেয়া হয়েছে। তাহলে দেশের অন্যান্য জেলা, অন্যান্য বিভাগগুলো কি মানে সৎ মায়ের সন্তান কিংবা সৎ বাবার সন্তান যে তারা বঞ্চিত হবেন? এই বৈষম্য তো থাকার কথা ছিল না। কি বলছে গণমাধ্যম? অন্তর্বর্তী সরকারের মানে এই যে শিরোনাম, সেই শিরোনামের খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত 18 মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 20টি সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে 153টি নতুন প্রকল্প। আর এসব উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে 2,12,000 কোটি টাকা। এই বরাদ্দের 42% অর্থই দেওয়া হয়েছে চট্টগ্রাম বিভাগে। বাকি যে 8টি বিভাগ, সেই বাকি 8টি বিভাগে দেয়া হয়েছে 58%। 58%কে যদি আপনি 8টি বিভাগে ভাগ করেন তাহলে 7% করে একজনের ভাগ্যে জুটে। 7% যেখানে অন্য বিভাগ গড়ে পেয়েছে, সেখানে চট্টগ্রাম বিভাগ একাই পেয়েছে 42%। যেন চট্টগ্রামই বাংলাদেশের সব কিছু, আর যে বিভাগগুলো আছে সেই বিভাগগুলো হচ্ছে ধনচা, এদের কোনো দাম নেই, এদের কোনো মূল্য নেই। এর পরে বলা হচ্ছে যে অন্যদিকে দারিদ্র পীড়িত রংপুর বিভাগে বরাদ্দ গেছে মাত্র 2.44%।
অর্থ। চিন্তা করা যায়, যে বিভাগটা সব থেকে বেশি দরিদ্র রংপুর, সেই বিভাগে আপনি বরাদ্দ দিচ্ছেন মাত্র 2.44%। কারণ রংপুরে প্রধান উপদেষ্টার বাড়ি না, চট্টগ্রামে প্রধান উপদেষ্টার বাড়ি। প্রধান উপদেষ্টার একটা সম্মান আছে না, প্রধান উপদেষ্টার সম্মানকে কেন্দ্র করে চট্টগ্রামে দেয়া হচ্ছে 42%, আর রংপুর সব থেকে অনুন্নত যে বিভাগটা, সেই বিভাগে দেয়া হচ্ছে 2.44%। 2.5%ও না, আমি যে 7%-এর কথা বললাম সেটাও দেয়া হয়নি, 2.5%ও দেয়া হয়নি। অবশ্য রাজশাহী এবং বরিশাল বিভাগ বরাদ্দ পেয়েছে আরও কম। রাজশাহীতে আরও কম দেওয়া হয়েছে, বরিশালে আরও কম দেওয়া হয়েছে। রাজশাহীতে দেওয়া হয়েছে 1.38%, আর বরিশালে দেওয়া হয়েছে 0.86%। আপনি চিন্তা করেন একবার যে চট্টগ্রাম বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বরাদ্দের 42%, আর বরিশাল বিভাগে বরাদ্দ দেওয়া হয়েছে মোট বরাদ্দের 0.86%। 1%-এরও 4/3 মাত্র। এই হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে বৈষম্য মুক্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বৈষম্য মুক্ত নতুন একটা দেশ, যেটাকে বলা হচ্ছে বাংলাদেশ 2.0, যেটাকে বলা হচ্ছে আমরা আগে বর্বর ছিলাম, বর্বর থেকে সভ্যতায় আসলাম। বর্বর থেকে সভ্যতায় আসার পরে এই বৈষম্য যদি হয়, তাহলে কি বর্বরতাই ভালো ছিল, এরকম কথা কেউ যদি বলে ফেলে, তার কি খুব বেশি অপরাধ হবে, নাকি তাকে শায়েস্তা করা হবে? সেই প্রশ্নটা সামনে আসবে। অর্থনৈতিকভাবে তুলনামূলক পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগের উন্নয়ন প্রকল্পে বরাদ্দ হয়েছে মাত্র 376 কোটি টাকা, যা মোট বরাদ্দের 0.17%। বরিশালে বলছিলাম 0.86%, ময়মনসিংহে 0.17%। যেন ময়মনসিংহ একটা জায়গায় না, ময়মনসিংহ একটা উপজেলাও না, ময়মনসিংহ একটা গ্রামও না, তাকে 0.17% দেওয়া হচ্ছে। বাংলাদেশ পরিকল্পনা কমিশনের নথিপত্রে উন্নয়ন বরাদ্দে অঞ্চল বা বিষয়ভিত্তিক এই বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। বিবিসি বাংলা এবং বণিক বার্তা বলছে যে এই বৈষম্যমূলক চিত্র উঠে এসেছে। ময়মনসিংহ বিভাগে দিচ্ছেন 0.17%, বরিশাল বিভাগে দিচ্ছেন 0.86%, রাজশাহী বিভাগে দিচ্ছেন 1.38%, সব থেকে অনুন্নত রংপুর বিভাগে দিচ্ছেন 2.44%, আর মহামান্য চট্টগ্রাম বিভাগে দিচ্ছেন 42%। এটাই আমাদের বৈষম্যমুক্ত সমাজ, এটাই আমাদের বৈষম্যমুক্ত নতুন বন্দোবস্ত, এটাই আমাদের বর্বরতা থেকে সভ্যতায় আসা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স।